নওগাঁর নিয়ামতপুরে আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন। জলাশ পাহান নওগাঁ প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত। ভাদ্রের পূর্ণিমা বাতাসে ধরা দেয় এক উৎসবের গন্ধ। পাহাড়ি ঢেউ নয়, সমতলের বুকে গড়ে ওঠা এক অনন্য সংস্কৃতির সুর কারাম। নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ফুটবল মাঠে সোমবার বিকেলে মিলিত হয় আদিবাসীদের আনন্দমেলা। রঙিন পোশাকে সজ্জিত তরুণ তরুণীরা মাদলের তালে তালে গেয়ে ওঠে কারাম গীত নাচে। এ যেন উৎসব নয়, এটি তাদের বিশ্বাস, তাদের অস্তিত্ব আর তাদের ঈশ্বরের সঙ্গে এক গভীর সংযোগ। কারাম বৃক্ষের ডালকে ঘিরে যে পূজা, তাতেই যেন লুকিয়ে থাকে জীবনের সকল চাওয়া পাওয়ার প্রার্থনা। এই বিশ্বাস থেকেই আদিবাসীরা আয়োজন করে কারাম উৎসব, যার মূল লক্ষ্য অভাবমুক্তি ও সৌভাগ্যের আশীর্বাদ লাভ। বাসন্তী টপ্পের সভাপতিত্বে এবং অজিত কুমার মুন্ডার সঞ্চালনা করেন। এ সময় জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা জয়নুল আবিদিন মুকুল বলেন, কারাম উৎসবের ইতিহাস ঐতিহ্য আপনারা সবাই জানেন। মূলত এটা একটা হচ্ছে প্রাণ এবং প্রকৃতির পূজা, সেটাকে কেন্দ্র করে একটা উৎসব। উৎসব ছাড়া কোনো জাতি যেমন বাঁচতে পারে না, আদিবাসীদের এই উৎসব থেকে আমাদের শিক্ষাটা কি? আদিবাসীদের বাহারি পোশাক বিষয়ে জানতে চাইলে সাবিত্রী হেমব্রম বলেন, সবাইকে ঐতিহ্যবাহী কারাম উৎসবের খুবই ভালো লাগছে। প্রতি বছর যাতে এই আয়োজন এই কারাম বছর টিকে থাকে, নিজ জায়গা থেকে চেষ্টা করে যেতে হবে। আর কালচারাল ড্রেস পরে এসছে, ঐতিহ্যবাহী ড্রেস পরে এসছে, সবাই এটা দেখে খুবই ভালো লাগছে। নিজেদের ঐতিহ্য টিকে থাকুক, বেঁচে থাকুক হাজার বছর, এই কামনাই করছি। সবাইকে ধন্যবাদ। কারাম উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ লতিফ। প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কি, সাধারণ সম্পাদক নরেন পাহান, জেলা কমিটির সভাপতি মার্টিন মুর্মু সহ বিভিন্ন নেতৃবৃন্দ।